আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অন্যদিনের মতো কিছু এক্সেলের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে এগুলো ইউজ করে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এগুলো কী কী কাজে রাখতে পারে। তো ফার্স্ট অফ অল আমরা আমার স্লাইড থেকে আমি ফর্মুলাগুলো নিয়ে জাস্ট কিছু কথা বলবো। তো আমরা আজকে ফার্স্ট অফ অল দেখব সার্চ ফর্মুলা। দেন এখন ইভেন আমি সার্চ ফর্মুলা সাথে ফাইন্ড ফর্মুলা ডিফারেন্সটা এটাও দেখাবো। তো এখানে একটা ডেফিনিশন আছে, সার্চ রিটার্নস দ্য লোকেশন অফ দ্য টেক্সট ইন আ স্ট্রিং। তো দেন সার্চের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে এবং আমি ডিফারেন্স নিয়ে কথা বলবো। যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আমি ডিফারেন্সটা দেখাবো, আপনার ফর্মুলাটা ইচ্ছে করে দেখে নিতে পারেন। দেন ইন্ট অ্যান্ড ট্রাঙ্ক ফর্মুলা নিয়ে কথা বলবো। তো ইন্ট মানে ইন্টেজার ফর্মুলা। তো এখানে সেটারও দুটো ডেফিনেশন দেওয়া আছে, দুটো ফর্মুলারই প্লাস ওটার ফর্মুলাগুলো দেওয়া আছে। দেন মোড ফর্মুলা নিয়ে কথা বলবো। মোড ফর্মুলার একটা ডেফিনেশন দেয়, আফটার রিটার্নস দ্য রিমাইন্ডার আফটার এ নাম্বার ইজ ডিভাইডেড বাই আ ডিভাইজর। দেন এটা ফর্মুলাটা দেওয়া আছে। ওকে, তো দেন আমরা কথা বলবো MROUND ফর্মুলা নিয়ে। MROUND ফর্মুলা জাস্ট রিটার্নস এর নাম্বার টু দ্য ডিজায়ার্ড মাল্টিপল। তো সেটা একটা ফর্মুলা দেওয়া আছে। তো যাই হোক, আমি এখানে আর বেশি আসলে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এখানে আলোচনা করলে হয়তো বা অনেকে কনফিউজড হয়ে যাবেন। আমি তাহলে প্র্যাকটিক্যালি চলে যাই, প্র্যাকটিক্যালি আমরা ওগুলো দেখি। ওকে, তো ভিডিও শুরুতে আমি বলবো, যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাচ্ছি। সেটা হলো আমার অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছি যে আপনাদের এক্সেলের এই ভিডিওগুলোর এক্সেলের অনেক ফর্মুলা আছে। তো এর মধ্যে আসলে সপ্তাহে ইউজ হয় না আমাদের ডেইলি লাইফে। তো ইম্পর্টেন্টগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি আলোচনা করতেছি এবং ইন ফিউচারেও করব। দেন আমি এক্সেলের পর আমি পাওয়ার পয়েন্ট, তারপর ওয়ার্ড, তারপর আরও বিভিন্ন সফটওয়্যার নিয়ে আমি টিউটোরিয়াল করব। আশা করি আপনারা সেগুলো দেখবেন আর আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, তাহলে আমরা শুরু করি। দেন আমরা যদি এখানে ফার্স্ট অফ আমরা সার্চ ফর্মুলা এবং ফাইন্ড ফর্মুলা আমরা দুইটি করব এখন, যাদের ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন। তো ফাইন্ড ফর্মুলাটা যদি আমি আগে এটা ইউজ করি, ইকুয়াল টু ব্র্যাকেট, চলো একটু বড় করে নিই, ইকুয়াল টু, তারপরে ফাইন্ড ব্র্যাকেট, তারপরে আমি এই ইয়েটা সিলেক্ট করলাম, সেলটা, কমা, এই সেলটা, দেন ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তাহলে কী হলো, আমাকে সেটা ফাইন্ড টেক্সট খুঁজতেছে কোনটা, এটা এই ওয়ার্ডটা খুঁজবে এই ওয়ার্ডে। ওকে, আমি এই ফর্মুলাটা কিন্তু এইভাবে হচ্ছে, এই ওয়ার্ডটা এখানে খুঁজবে। তাহলে আমার সে 1 নম্বর দিয়েছে কেন, কারণ এই ওয়ার্ডটা এই ক্যারেক্টারটা এই ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার, দ্যাটস ওয়াই এটা 1 হয়েছে। আচ্ছা, দেন এটা যদি 3 নাম্বার থাকতো তাহলে 3 আসতো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম আমি একটা ফাইন্ড ফর্মুলা নিয়ে কথা বলেছি আরেকটা ভিডিওতে, আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারেন অথবা দেখেছেন। দেন সার্চ ফর্মুলা, সার্চ ব্র্যাকেট, কমা, ক্লোজ। ওকে, সার্চ ফর্মুলা সিমিলারলি এই ওয়ার্ডটা এখানে খুঁজবে, তো রেজাল্ট কিন্তু সেমই আসছে। ওকে, যদি আমরা এখানে কোনো ডিফারেন্স বুঝতেছি না, তো আমরা ডিফারেন্সটা বুঝবো এখানে। ওকে, তাহলে আমি সেম ফর্মুলাটা আমি যদি এখানে ইউজ করি, তাহলে আমি কি হয়, ফাইন্ড, ওকে, সেল এটা সিলেক্ট করলাম, তারপর সেল ডি সিলেক্ট করলাম, দেন সেল সি, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা, ওকে, আচ্ছা এটাও আমি করে ফেলি, তারপর আমরা আলোচনা করব ডিটেলসে। কমা, কমা, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার। ওকে, দেখেন সেম জিনিস, সেম ডাটা এবং সব কিছু সেম, বাট এখানে ফাইন্ড ফর্মুলাটা আসছে, এখানে ইরর শো করতেছে, বাট এখানে কি 2 শো করতেছে। তো এটি হলো ডিফারেন্স মেইনলি অ্যাকচুয়ালি। তো ডিফারেন্সটা কি, এখানে দেখেন ফাইন্ড ফর্মুলা কি আমরা ইউজ করেছি, এপিটা সেই এখানে খুঁজবে। ওকে, তো এখানে কিন্তু দেখেন ও কিন্তু এখানে পেলো না। ওকে, ফাইন, বাট পিটা কিন্তু সে এখানে পেয়েছে। বাট এখানে কি হলো, পিটা হলো আপনার ক্যাপিটাল লেটার আর এটা হলো স্মল লেটার।
ওকে, দ্যাটস ওয়াই কী হলো, ও এটা ইরো শো করতেছে। ফাইন বোর্ডে কিন্তু একজেট ক্যাপিটাল লেটার হলো, এখানে কিন্তু সে ক্যাপিটাল লেটার পেলেই কিন্তু সে মাত্র এখানের মধ্যে রেজাল্ট শো করতো, আদারওয়াইজ সে ইরো শো করছে বা সে করবে। আর সার্চ ফরম্যাটে কী হলো, ইট ডাজন্ট মানে ম্যাটার যে ওয়েদার ইট ইজ ক্যাপিটাল অর স্মল। ওকে, তো সে জাস্ট ওয়ার্ডটা পেলে হবে, তাহলে দ্যাটস ওয়াই। আচ্ছা, পিটা তাহলে কী করলো, এখানে সার্চ ফর্মুলাতে পি এখানে পেলো না, ওকে ফাইন, সে এটা ডিজিগেট করলো, ওকে এটা ডিজিগেট করলো। বাট এখানে অ্যাপলে কী হলো, টু শো করলো কেন, এরপরে সে পিটা খুঁজে পেয়েছে। ঠিক আছে, সেটা ছোটো হোক স্মল, এটা আমি আগে বলেছি, এটা ম্যাটার না। তো এটা 1 2, এই কারণে সে 2 হিসেবে রেজাল্ট রেজাল্ট 2 শো করতেছে। ওকে, আচ্ছা, দেন আমি যদি সেম ফর্মুলা যদি আমি এখানেও ইউজ করি, জাস্ট ফর্মুলা, ওকে, তাহলে কী হলো, আমি যদি শুধুমাত্র ফর্মুলাটা আমি এখানে পেস্ট করেছি, ওকে, আর কিছু না। তো এখানে কী হলো, হ্যাঁ, এখানে কিন্তু টিএচই ডি, ওকে, তো ডিটা কী করলো, সে আপনার এখানে সে 12 রেজাল্ট পাইছে, 12 এখন 1, তো আমি একটু বুঝিয়ে দিই কীভাবে এটা 12 হয়েছে। তো এখানে ডিটা কিন্তু সেখানে পেয়েছে, বাট এখানে পায়নি, বাট এখানে পেয়েছে। এখানে যদি পেয়েছে সেক্ষেত্রেও কীভাবে পেয়েছে, 1 2 3 স্পেস 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, এই কারণে এখানে কিন্তু সে 12 রেজাল্ট শো করছে। আর সার্চ ভ্যালুতে কী করলো, যেটা আমি সিভিএসতে বলছি, এটা ইট ডাজন্ট ম্যাটার, এটা স্মল কি ক্যাপিটাল লেটার হোক, এটা ম্যাটার করে না, সে এখানে 1 নম্বর খুঁজে পেয়েছে, এই কারণে সে এটা 1 রেজাল্ট শো করতেছে। ওকে, দেন আমরা যদি 4 নম্বরটা আলোচনা করি, 4 নম্বর রেজাল্ট নিয়ে, তাহলে এখানে কী হলো, এখানে কিন্তু সিমিলারলি সে কিন্তু এই ভ্যালুটা কিন্তু এখানে পেলো না, এখানে পেলো না, এখানে দ্যাটস ওয়াই এখানে ইরর শো করতেছে। আর এখানে সার্চ ভ্যালুটা কী করলো, সেখানে কিন্তু সে মধ্যে অ্যাপ্রক্সিমেট একটা ইয়ে পেয়েছে, যেমন 2টা জিরো কিন্তু আছে, এখানে 2টা জিরো, এখানে সে কিন্তু অ্যাপ্রক্সিমেট একটা ইয়ে পেয়েছে, এই কারণে সে 6 শো করতেছে। 6 কীভাবে, 1 2 3 4 5 6, ঠিক আছে, এই কারণে 6 শো করতেছে। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে ফাইন ফর্মুলাটা হলো গিয়ে আপনার একজ্যাক্ট, সে যদি কোনো রেজাল্ট খুঁজে না পায়, ঠিক আছে, আপনি যেটা ফাইন্ড করতেছেন, তাহলে সেটাই ইরর শো করবে। ওকে, আর সার্চ ফর্মুলা একজ্যাক্ট লাগবে না, অ্যাপ্রক্সিমেট বা কাছাকাছি হলে সে কিন্তু এটা রেজাল্ট হিসেবে আপনাকে রেজাল্ট দিবে, সেটাই। ওকে, তো এটা হলো মেন ডিফারেন্স ফাইন্ড এবং সার্চের। আচ্ছা, দেন আমরা যদি আমাদের সেকেন্ড ফর্মুলা ইন্ট ফর্মুলা নিয়ে আমরা যদি দেখি, ইন্ট আসলে এই জিনিসগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, কিন্তু আপনার কিন্তু আমার মনে হয় যে আপনারা আসলে একটু যদি ভালো করে দেখেন, একটু মনে রাখেন, আপনার মধ্যে অনেক কাজে লাগবে। তো ইন্ট ফর্মুলাটা সেটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ, এন্টার। তাহলে আচ্ছা, আমি দুইটি আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, তাহলে আমি যদি এটা কি করলাম, লক করে দিলাম। ওকে, আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন লক কেন করে, সরি, এখানে তো লক করা উচিত হয়নি। ওকে, তাহলে আমার এখানে কি হলো, আচ্ছা, লক কেন করে এটা আমি এর আগে একবার বলেছি, কারণ লকটা হলো আমার সেম ফর্মুলাটা যদি আমার সেম সেল এবং ইয়েটা যদি আমি অনেকবার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি লক করে আমরা ইউজ করলে আমাদের সেই জিনিসগুলোর মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, আর লকটা কীভাবে করে, সেটা হলো F4 দিয়ে লক করে ফর্মুলা। তো আমার এখানে লক করার কোনো প্রয়োজন নেই। তো এখানের মধ্যে জাস্ট আমরা যেটা হলো গিয়ে ইন্ট ফর্মুলা কী করে, একটা ইন্টিজার নাম্বার আপনাকে দিয়ে, সাপোজ এখানে 4 পয়েন্ট যে পরে যে সংখ্যাগুলো আছে এগুলো বাদ দিয়ে সে আপনাকে একটা ইন্টিজার নাম্বার দিবে। ওকে, দেখেন 12.12 12 17 17, এটা 7.1 70 আপনাকে রেজাল্ট দিচ্ছে। দেন আমি ট্রাঙ্ক ফর্মুলাটা যদি আমি দেখি, তাহলে ট্রাঙ্ক দেখেন, তাহলে কি হলো, সরি, ট্রাঙ্ক আচ্ছা,
টার্ম ফর্মুলা দেখেন সেমই, তাই না? সেম যে রেজাল্টে শো করতেছে। আচ্ছা, তো আনলেস আপনি যদি কোনো কিছু এডিশন কোনো কিছু স্পেসিফাই না করে দেন তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু সেমই আসবে। সাপোজ কমা দিয়ে আমি 1 দিয়েছি, তাহলে এন্টার, তাহলে কী হলো? আচ্ছা, তাহলে আমি যদি তাহলে কী করলো আপনার প্রত্যেকটার পরে আপনি যেহেতু আপনি বলে দিয়েছেন ওকে ফর্মুলাতে যে তুমি আমার এটার নাম্বার সেলটা সিলেক্ট করে তারপর বললেন যে আমি কমা দিয়ে বললেন যে আমি কমা দেওয়া মানে কি যে আপনার দশমিকের পরে সে একটা ডিজিট নেবে। ওকে, দ্যাটস ওয়াই আপনি 1 দিয়েছেন। ওকে, মানে দশমিক সে একটা ডিজিট নেবে, দ্যাটস ওয়াই সে এখানে দশমিকের কি পরে কী পেয়েছে? 1 পেয়েছে। এখানে 7.1, এই কারণে 7.1 যেহেতু দশমিক পরে সে একটা ডিজিট নেবে। তো এইভাবে সে এইভাবে রেজাল্ট আসছে। ওকে, বাট এখানে ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, এটা আপনাকে জাস্ট একটা ইন্টিজার নাম্বার দিবে। বাট ট্রাঙ্কের ক্ষেত্রে আপনি এই জিনিসটা করা যায়। আর আপনি যদি কোনো কিছু স্পেসিফাই না করে তাহলে সে কিন্তু ইন্টিজারের মতোই ফর্মুলাটার মতোই আপনার রেজাল্ট নিয়ে আসবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। দেন মোড ফর্মুলাটা কি আমরা একটু দেখি আগে। ফর্মুলাটা ইউজ করি, মোড ব্র্যাকেট ডিভাইড কমা এন্টার। মানে ফর্মুলাটা যদি আমি সবগুলো ইউজ করে দিই, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন কি হলো, এখানে 0 কেন আসছে? আচ্ছা, 10 ডিভাইড বাই 5, তার মানে কি আমাদের রিমাইন্ডার কি থাকতেছে, মানে অবশিষ্ট 0, রাইট? 10 ডিভাইডার যে অবশিষ্ট কিন্তু 0 থাকতে রিমাইন্ডার। আর এখানে কিন্তু আপনার দেখেন 13 ডিভাইড বাই 2, তাহলে আবার এখানে রিমাইন্ডার কত থাকতেছে? 1, রাইট? কারণ 6 দুগুণে 12, তার মানে রিমাইন্ডার 1, রাইট? সেখানে এখানে কিছু নাই। আচ্ছা, তাহলে আমি যদি এখানে আপনার 17কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রেজাল্ট কত হবে? 2, কারণটা কি 3 5 15, তাহলে আমার 2 থাকতেছে রিমাইন্ডার। তো এখানেও ঠিক আপনার যেটা মাল্টিপ্লাই করেন তাহলে এখানে রিমাইন্ডার থাকবে 2। ঠিক আছে, তো এটা হলো রিমাইন্ডার, মানে মোড ফর্মুলাটা আপনার যে একটা সাথে আরেকটা ডিভাইড করার অবশিষ্ট যে রিমাইন্ডারটা থাকে বা অবশিষ্ট যে নাম্বারটা থাকে সেটি আপনাকে শো করবে। ওকে, এটা হলো মোড ফর্মুলার ব্যবহার। দেন MROUND, এটাও আসলে খুব ইন্টারেস্টিং, ডেটা অ্যানালাইসিসের জন্য খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তো এখানে MROUND ব্র্যাকেট, দেন আমি এখানে যেটা দিলাম নাম্বার ডিভাইড বাই রেজাল্টটা। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমি যে ফর্মুলাটা সম্পর্কে ইউজ করে দিই। ওকে, তাহলে আমি দেখেন এখানে 9 কেন কীভাবে আসছে দেখেন, আমরা যদি 10কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, 10কে 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কী আসবে আপনার, না সেই জিনিসটা আপনার এটাকে ডিভাইড করে 9 আসবে, রাইট? এটা কিন্তু রাইট। তো আপনার যে নাম্বারটা আছে অ্যাকচুয়ালি একটু বুঝেন, একটু খেয়াল করে একটু মনোযোগ দিয়ে, আমার যেটা এখানে বোঝার একটা জিনিস আছে, সেটা হলো আপনি 10কে যদি 3 দিয়ে আপনি মাল্টিপ্লাই করেন সেক্ষেত্রে 9 আসবে, রাইট? এটা কিন্তু 9টা কিন্তু সেই জন্য না, কারণ আপনার এখানে 9টা আসছে, এই নাম্বারটা 10 দেখে এখানে 9 আসছে। এই নাম্বারটা যদি আপনার সাপোজ আপনার 7 হয় তাহলে এটা কিন্তু 6, কারণটা কি এটার আসলে এটা কি আপনার সবচেয়ে কাছের নাম্বারটা সে আপনাকে শো করবে। তারপরে এটা আমি দিই, ঠিক আছে, সবচেয়ে আপনার এইটার কাছের নাম্বারটা শো করবে, এই নাম্বারটা। আচ্ছা, আমরা সেকেন্ডটা একটু দেখি, দেখেন এখানে রেজাল্ট কত রয়েছে 49, বাট এখানে 46 আছে। ঠিক আছে, তাহলে আমার কি হলো 5 7 35, 6 7 42। ওকে, আচ্ছা 42, তার মানে আমার অবশিষ্ট কত আছে 4, মানে 42। এখন আমি যদি দেখেন তাহলে আমার এই নাম্বারটা যদি আমি 46, আমি একটু দেখেন, এটা হলো 46 আর এটা হলো 49। ঠিক আছে, রেজাল্ট 49, আর এটা ডিভাইড করা যাচ্ছে আপনার
642 ওকে। দেখেন তাহলে আপনার এখানে দেখেন সেটা রেজাল্ট কেন শো করছে, কারণ এটার সাথে এটা ডিফারেন্স কত, এটার সাথে এটা ডিফারেন্স কত 3, আর এটার সাথে এটা ডিফারেন্স কত 4, রাইট। তার মানে যেহেতু এখানে ডিফারেন্সটা কম, ঠিক আছে, যেখানে সে মানে মাল্টিপ্লাই করে আফটার মাল্টিপ্লাই করে যেটার সাথে যে ডিফারেন্সটা কম পাবে সেটাই কিন্তু সেটার রেজাল্ট হিসেবে শো করবে, ঠিক আছে। যদি এখানে যদি ডিফারেন্সটা কম, এই কারণে এখানে 49, ওকে। এখানে কিন্তু ডিফারেন্সে কিছু ছিল না, কারণ এখানে এক্সাক্টলি এটার সাথে এটা মাল্টিপ্লাই করা গিয়েছে, তো এই হিসাবে ওটা মানে অবশিষ্ট কিছুই থাকতেছে না, এই কারণে আর এখানের মধ্যে কোনো লজিক আসতেছে না, এখানে 9 রেজাল্ট শো করতেছে, ঠিক আছে, এক্সাক্টলি এই নাম্বারটা শো করতেছে। আর এখানে ক্ষেত্রে হলো আপনার যেহেতু 46 যেহেতু আমার 7 দিয়ে আপনার মাল্টিপ্লাই এক্সাক্টলি করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার কী হতো, আমার যে ক্লোজ যে নাম্বারটা সাপোজ 749, 49 সাথে 46 মাইনাস করলে 3, আর এখানে 6 সাথে 42, সাথে এটা করলে 4, তো যেহেতু ক্লোজেস্ট নাম্বার হলো 49, দ্যাটস ওয়াই এটা 49। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি না বুঝেন আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার কমেন্টে নক করতে পারেন, আমার ইউটিউব পেজে নক করতে পারবেন, সরি আমার ফেসবুক পেজে নক করতে পারেন। আর এটার ক্ষেত্রে আপনি দেখেন এখানে কিন্তু এটা ডাইরেক্ট মাল্টিপ্লাই করা গেছে, এখানে সেম রেজাল্ট শো করতেছে। আর এটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আমার 700, কারণটা কি, এটার আমি এটা যদি এর আগের নাম্বারটা কত, নাম্বারটা 600, রাইট, কারণ 600, তারপরে এই নাম্বারটা হলো 655, আর এটা হলো 700, তাহলে দেখেন এটার সাথে ডিফারেন্স কত 55, আর এটার সাথে এটা ডিফারেন্স কত, এটার সাথে এটা ডিফারেন্স কত 45। তাহলে দেখেন, তাহলে আপনি বলেন যে এটা ক্লোজেস্ট কোনটা, কোন নাম্বারটা, এইটা না এটা, অবশ্যই এটা, যেহেতু 45, দ্যাটস ওয়াই, কারণ ক্লোজেস্ট কোনটা হবে, যে ওই নাম্বারটি আপনার ক্লোজেস্ট হবে যেটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করা যায়, রাইট, সেটাই ক্লোজেস্ট হবে। তো ক্লোজেস্ট নাম্বারটাকে ক্লোজেস্ট নাম্বার যেটা সবচেয়ে কম হবে সেটাই আমার নেব। তাহলে এখানে 45, দ্যাটস ওয়াই এখানে 700 রেজাল্ট আসছে, ওকে। তো আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, আমি আর এই ভিডিওটা লম্বা করতেছি না, কারণ আমার অ্যাকচুয়ালি মানে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।